নমস্কার বন্ধুরা, তো আজকে আমি তোমাদের করে দেখাবো শঙ্কর মাছের একটি রেসিপি। তো তার জন্য আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছ আমি ধুয়ে নুন হলুদ আর সামান্য তেল দিয়ে মাছটা মেখে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে এবার আমি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো মাছটা আমি এপিট ওপিট করে ভালো করে একটু ভেজে নেব। তো বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। তো দেখো, মাছগুলো আমি একটা পাত্রে তুলে নিলাম। এরপর এই কড়াতে আমি আরেকটু তেল দিয়ে দেবো। তো তেল দেওয়ার পরে আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দেবো। এখানে দিয়ে দিলাম এলাচ লবঙ্গ আর দারচিনি, আর এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে। তো পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নেব। তো পেঁয়াজটা যখন আমার নরম হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো স্বাদ মতন লবণ, হলুদ, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এরপর আমি আবারও নেড়ে নেবো। আর এদিকে একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি, এবার ওই টমেটোটাও আমি দিয়ে দেবো। তো টমেটোটা দিয়েও আমি ভালো করে আবার একটু কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দেবো সামান্য একটু জল, যাতে মশলাটা না লেগে যায়। তো মশলাটা জলটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেবো। এবার টমেটোটা যাতে সেদ্ধ হয়ে যায়, তার জন্য একটু চাপা দিয়ে রেখে দেবো। তো একটু চাপা দিয়ে রাখার পরে আবার এরপরে আমি চাপা খুলে এবার যে ভাজা মাছগুলো ছিল, সেই মাছগুলো দিয়ে আমি মশলাটার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। তো আমার দেখো ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, আর আমি এবার ওপর দিয়ে দিয়ে দিলাম একটু গরম জল। তো ঝোলটা তোমরা তোমাদের পরিমাণ মাপ মতো রাখবে, যে যেরকম ঝোল পছন্দ করো সেরকম রাখবে। তো এরপরে আমি আবার একটু চাপা দিয়ে রেখে দেবো। তো তো কিছুক্ষণ মাছটা ফোটার পরে আমি আমার চাপা খুলে দিলাম, তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতন আমি গরম মশলার গুঁড়ো। তো দেখো, আমার শঙ্কর মাছটা রেডি। বন্ধুরা, আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার পাশে থাকবে।